আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও, ইনফরমেটিভ একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনার মধ্যে আছেন তাদের দিন আমি কিছুটা শেষ করব পরবর্তী ভিডিওতে। আজকে যে ভিডিওটা করবো বিদ্যুৎ বিল নিয়ে সংক্রান্ত, আপনারা অনলাইনে ঘরে বসে কিভাবে বিদ্যুৎ বিলটাকে পরিশোধ করবেন। আপনারা যথারীতি জেনেছেন ইতিমধ্যে যে বিকাশ এবং নগদের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার একটা ব্যবস্থা আছে, আর তারপর আপনারা ব্যাংকে সরাসরি যে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। তবে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ঘরে বসে কিভাবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল দিতে হয়। আমি আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিলটা জমা দিব। কিভাবে দিব চলুন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। আমি শুরুতেই চলে যাচ্ছি হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনে। তো প্রিয় দর্শক, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখানে আমার পাসওয়ার্ড আমি দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা কিছু ইন্টারফেস দেখতে পাবেন। তো এর মধ্যে আপনারা যেটা বেছে নেবেন সেটা হচ্ছে যে বিল পেমেন্ট নামের অপশনটা। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি নামের একটা অপশন আছে, ইলেকট্রিসিটিতে চলে যাবেন। এইখানে আসার পরে আপনারা দেখতে পাবেন অনেকগুলি অপশন আছে, যেটা আপনার বিদ্যুৎ বিল, আপনি যদি যে এলাকায় থাকেন না কেন আপনারা সেই এলাকার বিদ্যুৎ, আপনার যদি প্রিপেড হয়, পোস্টপেড হয়, ডেস্কো হয়, নেস্কো হয়, যা আছে সব কিছুর বিল এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। সো আমি আছি বর্তমানে গাজীপুর এলাকায়, কালীগঞ্জে। তো আমার বিদ্যুৎ বিলটা যেহেতু পোস্টপেইড, সেহেতু আমি আমার এই পোস্টপেইডের অ্যাকাউন্টটাতে ক্লিক করব। আমি করে দিয়েছি। এখানে বিদ্যুৎ বিল টাইপ লিখছে, আপনারা কোন টাইপের বিদ্যুৎ বিলটা জমা দিতে চাচ্ছেন। তো আমি এখানে যেহেতু গাজীপুরে আছি, তাহলে সেহেতু আমার এখানে আসবে হচ্ছে গাজীপুর। আমি গাজীপুর লিখে সার্চ করছি। এই যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তো আমি একটু আপনাদের বলে রাখি যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি আগেই সেট আপ করেছিলাম। কোথায় করেছি, আমি অ্যাকাউন্ট নাম্বারটা সেট আপ করে এখানে রেখেছি, যাতে করে আমার পরবর্তীতে বারবার এটা নোট করতে না হয়। তো আমার 2টা মিটার, যেহেতু 2টা মিটার থেকে আমি এই যে 2টা বিল আমি এখন পরিশোধ করব। প্রথমটা আমি নিয়েছি, এখানে এনে কপি করে দেব। কপি করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন, আপনার ইন্টারফেস ডালার সাথে দেখতে পাবেন আপনাদের বিদ্যুৎ বিলটা কত এসেছে, এখানে একটা দেখিয়ে দিবে। আপনার মিটার ওয়াইজ সব কিছু সুন্দরভাবে আপনাদের এখানে দেখিয়ে দিবে। এটা আপডেট হওয়ার পরে একমাত্র হতে পারবে। আপনাদের অ্যাকাউন্ট থেকে যেহেতু দেবেন, অ্যাকাউন্টটাকে সিলেক্ট যেহেতু নেই, সেহেতু আপনারা এইখান থেকে এইভাবে সিলেক্ট করবেন। এখন আপনাদের কাজ করতে হবে যেটা হচ্ছে যে আপনাদের পিনকোডটা আপনারা দিয়ে দিবেন। অ্যামাউন্ট সেট করা হয়েই গেছে, তারপর সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিলটা কত আসছে, সেই বিলটা আপনারা এখান থেকে দেখাই দিবে। তারপর এটা আপনার কনফার্মেশন দিয়ে দিবেন। ঠিক এই যে একটা বিল অ্যামাউন্টের আপনার একটা ইয়েছে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এটার জন্য ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এগেন টাইম আমি আবার আমার আরেকটা বিদ্যুৎ বিল আছে, সেটাও আমি আবার একই সিস্টেমে আমরা এখান থেকে পরিশোধ করবো। চলো আমি সেটাও আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। গাজীপুর পল্লী বিদ্যুৎ 1 সমিতি আমি করলাম। এখন আমি আবার এইটা হচ্ছে আমার 2টা মিটারে পুরানা মিটারটা, এটা আমি আবার সিলেক্ট করে দিলাম। এখন আমরা আবার সেই মিটারের জায়গায় চলে এসেছি। এখানে আবার নাম্বারটা দিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করেছি। বিদ্যুৎ বিলটা এখানে দেখাচ্ছে কত এসছে, ঠিক আগের মতো পাসওয়ার্ডটা দিয়ে দিব, সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার সাথে সাথে কনফার্মেশনে চলে আসবে আপনার এখানে। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার বিলটা চলে গেছে গায়ে কামছে। এবার আপনার বিলটা পরিশোধ হয়ে গেছে, এটাও আপনি ডাউনলোড করে নিলেন। এখন আপনাদের যেটা করতে হবে, যে এখানে একটা জিনিস দেখেন, এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন নাম্বার ট্রানজ্যাকশন হয়েছে। অনেকে ভুল ভ্রান্তি থাকতে পারে। এই যে এখানে TRID অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি, এটা আপনারা করবেন কি, আজকে ডেট ওয়াইজ এখানে আপনাদের এই বিলের একটা পর্যায়ে লিখে রাখবেন, যেরকমটা আমি লিখে রাখি বিলের একটা কাগজের উপরে। এই ডেট ওয়াইজ এই ট্রানজ্যাকশন আইডিটা লিখে দিবেন, ব্যাস এনাফ। তার পরবর্তীতে যদি কখনো সমস্যা হয়, বিল তো আছে, আপনার ডাউনলোড অপশন আছে, সব কিছু দেখা দিবেন। বিল আর এরকম হয় না। আমি বেশ কিছু বিল এইভাবে পরিশোধ করেছি এবং আপনাদেরকে সেটার বিষয়ে সাজেস্ট করছি, আপনারা করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও একটা ইনফরমেশন ভিডিও দিতে যাচ্ছি। সেটা আমার চ্যানেলে 2-1টা দিন পরে আমি আপলোড করব। এটাও বিদ্যুৎ বিল রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টাতে আমি তুলে ধরেছি বিদ্যুৎ বিলটা আমাদের বাসা বাড়িতে কেন এত বেশি আসে, কেন এত বিল আমাদেরকে বেশি দিতে হচ্ছে, কত ওয়ার্ড গেলে কত পরিমাণ বিল আসার কথা। সম্পূর্ণ ভিডিওটাকে আমি সামনের একটা ভিডিওতে তুলে ধরবো। এই ভিডিওটি দেখতে হলে আপনারা আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন।